জ্যোতি মালহোত্রা এই মুহূর্তে ইউটিউব জগতের একটা কলঙ্কিত নাম। কেন বলছি? এই মুহূর্তে আপনারা হয়তো জেনেই গেছেন। তার বেশিরভাগ কারণটা আমাদের ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে জ্যোতি মালহোত্রা। তিনি ছিলেন একজন ভারতীয় এবং একজন ট্রাভেল ব্লগার। তার বেশিরভাগ ট্রাভেলের জায়গাটাই হলো বর্ডার সাইড এলাকা। আজকের দিনে আপনিই বলুন, বর্ডার সাইড সবারই দেখতে ভালো লাগে, কিন্তু বারবার কে বর্ডারে যে ভিডিও বানায় যেখানে প্রত্যেকটা জনসাধারণ বিরক্ত হয় ওই বর্ডার সাইড এলাকায় যেতে আসতে, সেখানে তার কিভাবে ভালো লাগতে পারে, তার কিভাবে রুচি হয় ওই সব জায়গায় ভ্লগ করতে। হ্যাঁ, তার হতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তিনি কেন আমাদের ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করলেন? কেনই বা এমনটা ঘটলো ভারতের সাথে? তার কি কোনো রিজন আছে? তার কি কোনো কারণ রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই রয়েছে। সেটাই আজকে আমি আপনাদের সাথে এক্সপোজ করব। জ্যোতি মালহোত্রা এই মুহূর্তে ভারতের সাথে একটা বড়সড় বিশ্বাসঘাতকতা করেছে। ভারত যদি আজকে গণতান্ত্রিক দেশ না হয়ে অন্য কোনো দেশ হতো, তাহলে এর সাজা হতো মৃত্যুদণ্ড। হ্যাঁ, এটাই করা উচিত ছিল। তার সাথে আমাদের এই মুহূর্তে উচিত এই রকম ধরনের যারা গাদ্দারি করে বেড়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া। হ্যাঁ, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, তাছাড়া আর কোনো রকম কোনো উপায় নেই। তাদেরকে যদি আমরাই না মৃত্যুদণ্ড দিতে পারি, তাহলে তারা বারবার আমাদের ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করবে। জানা যাচ্ছে এই মুহূর্তে বা নিউজ চ্যানেলগুলোর থেকে আমরা জানতে পারছি, এই মুহূর্তে সেই নারী গিয়েছিলেন পেহেলগাঁওয়ে, যেখানে ভারতের মধ্যে 28 জন মানুষকে, নিরীহ মানুষ, জঙ্গিরা আক্রমণ করেছিল বা মৃত্যুদণ্ড দিয়েছে। জ্যোতি মালহোত্রার রিজন থেকে স্পষ্ট বোঝা যায় তিনি এই মুহূর্তে যাচ্ছিলেন বারবার ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করতে। তিনি এই মুহূর্তে গিয়েছিলেনটাই কেন? তার যাওয়ার আসল উদ্দেশ্যটাই বা কী ছিল? তার যাওয়ার আসল উদ্দেশ্যটাই ছিল জঙ্গিরা যে পথে আসবে সেই পথে যেন পালিয়ে যেতে পারে। তার জন্যই হয়তো তিনি গিয়েছিলেন পেহেলগাঁওয়ে। হ্যাঁ, এখন বহু প্রশ্ন ঘোরাঘুরি করছে, কোন প্রশ্নের উত্তর আপনি দেবেন? উত্তর দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই আমাদের। আমরা একজন ভারতীয়, আমাদের এই মুহূর্তে লজ্জা লাগছে। এরকম ধরনের মানুষকে আমরা ভাত ডাল খাইয়ে মানুষ করেছি ছোট থেকে, মাত্র টাকার লোভের জন্য ভারতের ক্ষতি করে বেড়াচ্ছে। আমাদের কি করা উচিত ওরকম ধরনের মানুষের সাথে? তাদেরকে আসলে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। হ্যাঁ, দেওয়া উচিত। আমরা মনে করি আমরা এখন ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারিনি। আমরা ছোট ছোট ইউটিউব কমিউনিটিতে থাকি। ইনফ্লুয়েন্সার হয়ে তখনই সে একজন রাজত্ব করতে পারে ইউটিউবের জগতে, যখন তার পরিচিতি বাড়ে, যখন সে একটা জায়গায় যেয়ে পৌঁছায়, তখনই সেই ইনফ্লুয়েন্সার রূপে পৃথিবীতে পরিচয় পায়, গোটা দেশের মধ্যে পরিচয় পায়। আর প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারের কর্তব্য, সে যেরকমই ভিডিও বানাক না কেন, দেশের মানুষকে একটা ভিডিওর মাধ্যমে শিক্ষা দেওয়া। হ্যাঁ, আমরা এর আগেও দেখেছি বা এখনও দেখছি, অসভ্যতার জগতে ভরে গেছে ইউটিউব কমিউনিটি বা সোশ্যাল মিডিয়াটা। হ্যাঁ, তার কারণ কেউ খুলে দেখাচ্ছে, কেউ খুলে নাচছে, কেউ গালি দিচ্ছে। গালির একটা লিমিট থাকে, তবে এটা গাদ্দারি করার জায়গা নয়। সরকারের চেক আপ নেওয়া উচিত প্রত্যেকটা বিষয়ের ওপর। সরকার কেনই বা পারছে না এইগুলো চেক আপ নিতে? আর কীভাবেই বা পারবে? যেখানে প্রত্যেকটা দেশের মধ্যে সিকিউরিটি থাকে, প্রত্যেকটা মানুষ তার দেশের ভালো চায়, সেখানে ভারতের কিছু কিছু মানুষ রয়েছে যারা দেশের নিজস্ব ক্ষতি চাইয়ে বেড়াচ্ছে। তাহলে কিভাবে তার নিজের দেশের সরকার এত মানুষকে কন্ট্রোল করবে? হ্যাঁ, তাদেরকে একমাত্র উচিত মৃত্যুদণ্ড দেওয়া। এই মুহূর্তে ওদের কাছে মৃত্যুদণ্ডটাও একটা সামান্য শাস্তি। তার কারণ তারা তো ভেবেই নিয়েছে যে আমাদেরকে মৃত্যুদণ্ড দেবে, নয়তো ছেড়ে দেবে। তাহলে সরকারের উচিত বড় সড়ো কোনো শাস্তি দেওয়া, যাতে তারা এরকম ধরনের ক্রাইমটা করতেই না পারে। এখন সরকার দেখছে বিষয়টা কি, সত্যিই কি তিনি পাচার করেছেন নাকি পাচার করেন। আর আমাদের তো প্রত্যেকের মনে হয় তিনি পাচার করেছেন, না হলে পাকিস্তানের এজেন্টের সাথে তার কীভাবে এত পরিচয় হয়। এছাড়াও স্পষ্ট জানা যাচ্ছে একটা ভিডিও থেকে, জ্যোতি মালহোত্রা ধর্ম পরিবর্তন করতেও রাজি হয়েছিল। তার কারণটা কি হতে পারে? তিনি প্রেমে পড়েছিলেন নাকি অন্য কিছু কারণ রয়েছে? অন্য কিছু তো কারণ থাকতে পারে। আমাদের বিষয়টা কি খতিয়ে দেখতে হবে। কেন্দ্র সরকারকে প্রচণ্ড চেক আপ নিতে হবে। এখানে বলে রাখা ভালো, হরিয়ানা, কর্ণাটক, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের মানুষ বেশিরভাগটাই ক্রাইম করে বেড়াচ্ছে এবং দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। সরকারকে চেক আপ নেওয়া এই মুহূর্তে উচিত। আপনারাও ভালোভাবে জানেন আমি এডুকেশনাল ভিডিও লং বানাই না, কারণ আমি মোবাইল দিয়ে ভিডিও এডিট করি। আর আমার পক্ষে মোবাইল দিয়ে ভিডিও এডিট করা বা লং ভিডিও এডিট করা অসম্ভব হয়ে ওঠে। তার কারণ মোবাইলটা এত দামি নয় যে মোবাইলের মধ্যে এত কিছু ভিডিও ফুটেজ সমস্ত কিছু আপলোড করা যাবে। আমি মোবাইল দিয়ে ভিডিও বানাই, তাই আমি লং ভিডিও খুব কম আপলোড করি। কিন্তু আমি চেষ্টা করব, শর্ট ভিডিওতে তো আমার ভিউজ আসছে না, লং ভিডিওতে যদিও আসছে, আর একটা টাইম পর যদি আসে, তাই আমি এরপর থেকে বারবার আমি লং ভিডিও আপলোড করব আর আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। আর সমস্ত ভিডিওটাই করব ফাঁকের মধ্যে। তার কারণ আমার ঘরের পরিবেশটা সেরকম ভালো না, বা ঘরের আমার এরিয়াটা সেরকম ভালো না, আর সেরকম ভিডিও করার জায়গা নেই। আর আমি ভিডিওটা সমস্তটাই করব বাইরের মধ্যে দাঁড়িয়ে করব। আর তোমরা দেখবে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে দেখো। বাই। এর পরের দিনেই আসছে, বা আজকেই 2টো করে ভিডিও আপলোড করতে হতে পারে।
তার কারণ এরকম ধরনের দৈনন্দিন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমাদের চ্যানেলটিতে অবশ্যই বিভিন্ন রকমের চ্যানেল আমাদের চ্যানেলটিতে মূলত আপলোড করা হয় এই ধরনের ভিডিওগুলো, ঐতিহাসিক ভিডিও, সামাজিক ভিডিও বা পলিটিক্স সম্পর্কে, আর দেশের সমস্ত খবরকে এখানে আপলোড করা হবে, ঠিক আছে? আর সমস্তটা প্রুফ সহই আপলোড করা হবে, তাছাড়া আপলোড করা হবে না। আমি যদি মোবাইল দিয়ে আপনাদেরকে ভিডিও দেখাতে পারি বা বানিয়ে দেখাতে পারি, আপনারাই বা কেন পারবেন না ভিডিওটা দেখতে? আমি তো আপনাদেরকে ভুলভাল কিছু দেখাচ্ছি না বা শোনাচ্ছি না। আপনারা যদি চান লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন, অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে একটা ভিডিও বানাতে আরও ইন্সপায়ার করে। জ্যোতি মালহোত্রা কিন্তু এখানেই থেমে থাকেননি, তিনি কিন্তু ব্যারাকপুরেও গিয়েছিল। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে কি করতে গিয়েছিল? দাদা বৌদির বিরিয়ানি খেতে নাকি অন্য কিছু করতে? ওখানেই রয়েছে কিন্তু আমাদের আর্মির একটা বড় সড়ো ক্যাম্প। আমি এই মুহূর্তে এসেছিলাম এই মাঠে ছুটতে, সাইকেলটা রাখা আছে পেছনে, দেখুন আমি ছুটতে এসেছিলাম, ছুটা হয়ে গেছে, আমি এই ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আমি ভিডিও বানাচ্ছি এই মুহূর্তে, আর আর্মি হওয়ার জন্যই ভিডিও বানাচ্ছি। আমি লাইনে আছি, চেষ্টা করছি, ভিডিওটা আমার প্রফেশন না, আমি বানাচ্ছি হাত খরচাটা যেন চলে যায়, যদি ইউটিউব চ্যানেলটা দাঁড়ায় যাতে আমার হাত খরচাটা যায়, এর জন্যই, অন্য কিছু না। বা মানুষ আমাকে চিনুক, এটার জন্য বানাচ্ছি। হাত খরচাটা তো দূরের কথা, মানুষ আমাকে চিনুক, এটার জন্য আমি ভিডিও বানাই। বিশেষ করে আমি 2 বছর এই চ্যানেলটার পেছনে পড়ে আছি। হ্যাঁ, পড়ে আছি। এই চ্যানেলটা ছিল একটা প্রফেশনাল চ্যানেল, আমি ওই জিমেলটা থেকে এই জিমেলে ট্রান্সফার করেছি, কারণ আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছিলো। দিয়ে অনেক কিছু করে এই চ্যানেলটাকে আবার তুলেছি, আবার ভিউজ আসতে শুরু করেছে। আর তোমরা ভিডিও দেখছো না, দেখো, ভিউজ করো, শেয়ার করো ভিডিওটাকে, অনেক বেশি শেয়ার করো, অনেক বেশি করে শেয়ার করো। আমি কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটা বাঁশের মধ্যে ফোনটা আটকে ভিডিও বানাচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছ না ভিডিওগুলো। শেয়ার করো ভিডিওগুলো, প্রচুর পরিমাণে লাইক করো, সাবস্ক্রাইবটা বেশি করে সাবস্ক্রাইবটা করো। তোমাদের কাছে ডেলি ভিডিও আসতে শুরু করবে, ডেলি আসবে, ডেলি।